অ্যান্ড্রয়েড ফোনের এই যুগে একটা বাটন ফোন সত্যি আমাকে অবাক করে দিয়েছে। গত 7 দিন হলো আমি একটা বাটন ফোন ব্যবহার করতেছি। এর ব্যাটারি ব্যাকআপ এবং স্পিকার দেখে সত্যি আমি সারপ্রাইজড। তো ফ্রেন্ডস, আমি তোমাদের বলছিলাম জিডিএল ফোনের G37 এই বাটন ফোনটার কথা। আজকে আমি তোমাদের সাথে এই বাটন ফোনটার আসলে গত 7 দিনে যে ব্যবহার করেছি তার রিয়েল একটা এক্সপিরিয়েন্স আমি শেয়ার করব। আমি আশা করি এই ভিডিওটা তোমরা যদি পুরো দেখো, তোমরা যদি এই ধরনের একটা মোবাইল ফোন কিনতে যাও, তাহলে এই ভিডিওটা তোমাদের একটা ভালো গাইডলাইন হবে। তো ফ্রেন্ডস, দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিও। এই ফোনটার সাথে তোমরা পাবা একটা ব্যাটারি, একটা চার্জার, এছাড়া সাথে আছে ইউজার ম্যানুয়াল, এছাড়া একটা ওয়ারেন্টি কার্ড। তো মোটামুটি এই বাজেটে আসলে এগুলোই থাকার কথা। তো এইগুলাই আছে এই ফোনটার সাথে। এই ফোনটার ডিজাইনের কথা যদি বলি, তাহলে এই ফোনটা হাতে নিলেই মোটামুটি স্লিম এবং লাইট ওয়েট একটা ফিল হয়। এর পিছনের কাভারটা আসলে প্লাস্টিকের হলেও এটা দেখতে কিন্তু খারাপ না এবং ব্যবহারের জন্য মোটামুটি কমফোর্টেবল। এর যে কিপ্যাডগুলো রয়েছে, কিপ্যাডগুলো দেখতেও কিন্তু খুবই ভালো এবং এটা টাইপিং করতে কোনো ধরনের কোনো সমস্যা হয় না। এছাড়া এই মোবাইল ফোনটা যদি রাতে ইউজ করা যায়, তাহলে এর কিপ্যাডের যে লাইটগুলো আছে সেগুলো দেখতেও কিন্তু খুবই সুন্দর দেখা যায়। এই ফোনটাতে 2.4 ইঞ্চির একটা QQVGA ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এটা যখন রুমের ভিতর ব্যবহার করা যায় তখন এটা ব্যবহার করতে খুবই সুন্দর এবং বাইরে যখন এটা ব্যবহার করা যায় মোটামুটি ঠিক আছে, তবে অনেক সময় একটু কম ভিজিবল মনে হয়। এবার আসি স্পিকার টেস্টে। আসলে একটা বাটন ফোনের কিন্তু এই স্পিকারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আসলে এই ফোনটাতে স্পিকারটা আসলে কেমন, চলো আমি তোমাদের সেটা দেখাচ্ছি। তো চলো আসলে দেখি যে এটার আসলে রিংটোনটার লাউড আসলে কিরকম। তো ফ্রেন্ডস, দেখলা এটার স্পিকারটা কিন্তু অনেক লাউড। এটার কল, রিংটোন বা গান শুনতে আসলে কোনো ধরনের কোনো সমস্যা হয় না। তবে একটু বেশি ভলিউমে যদি গান শুনতে যাও একদম জোরে স্পিডে, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় গানটা একটু ফাটাফাটা মনে হতে পারে। কল কোয়ালিটির কথা বললে এটা কিন্তু নর্মাল কলের জন্য এই ফোনটা কিন্তু যথেষ্ট ভালো। এর যে ইয়ারপিসটা আছে এই ইয়ারপিসের সাউন্ডও কিন্তু খুব ভালো। এছাড়া নিচে যে মাইক্রোফোনটা আছে এই মাইক্রোফোনটা খুবই ভালো। এটা দিয়ে কথা বললে অপর পাশের যে ব্যক্তি আছে সে কিন্তু কথাটা খুবই স্পষ্টভাবে শুনতে পায়। তো ফ্রেন্ডস, আমি তোমাদের আসলে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি এটার আসলে কল কোয়ালিটিটা কেমন। হ্যাঁ, আমার কথা কি শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমি কথা শুনতে পাচ্ছি। কল একদম ক্লিয়ার, ঠিক আছে? হ্যাঁ, একবারে ক্লিয়ারলি আসতেছে, কথা শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে। ফ্রেন্ডস, এই ফোনে কিন্তু স্পেশাল কিছু ফিচার রয়েছে, যেমন ব্লুটুথ, তারপরে ওয়্যারলেস এফএম, অটো কল রেকর্ড, এছাড়া এক্সটার্নাল কিন্তু মেমোরি কার্ড ব্যবহার করা যায়। এখানে কিন্তু 32 জিবি পর্যন্ত তোমরা মেমোরি কার্ড এই ফোনটাতে তোমরা ব্যবহার করতে পারবা। এই ফোনটার যদি ক্যামেরার কথায় আসি, এখানে ব্যবহার করা হয়েছে 0.08 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। আসলে এই ধরনের ফোনগুলোতে কিন্তু আসলে ক্যামেরাটা আসলে কোনো কাজের না। এ দিয়ে ছবি তুলে আসলে কিন্তু সেই ছবিটা অত বেশি ভালো হয় না। তো এই ফোনটা ঠিক অ্যাজ ওয়েল অ্যাজ এরকমই, এর ছবির কোয়ালিটি কিন্তু খুব একটা বেশি ভালো না। এই ফোনের সবচেয়ে যে প্লাস পয়েন্ট সেটা হলো এই ফোনের ব্যাটারি। এই ফোনটাতে কিন্তু ব্যবহার করা হয়েছে 3000 mAh এর একটা পাওয়ারফুল ব্যাটারি এবং এই ব্যাটারিটা এত স্ট্রং যে আমি গত 7 দিনে একবার চার্জ করে এখন পর্যন্ত কিন্তু আসলে সেটা শেষ করতে পারিনি। তো ফ্রেন্ডস, আসলে ওভারঅল আমি যদি এই ফোনটা সম্বন্ধে আমার মতামত দেই, তাহলে শুধুমাত্র কথা বলার জন্য এই ফোনটা কিন্তু খুবই পারফেক্ট একটা ফোন। এছাড়া যারা ব্যাটারি ব্যাকআপ ভালো পেতে চাও তাদের জন্য কিন্তু এই ফোনটা কিন্তু খুবই ভালো একটা ফোন। তো ফ্রেন্ডস, এই মোবাইল ফোনের আসলে কোন ফিচারটা তোমার বেশি সবচেয়ে ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই তুমি কমেন্টস করে জানাবা। এছাড়া এই মোবাইল ফোনটা তুমি ব্যবহার করো কিনা সেটাও কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারো। তো ফ্রেন্ডস, তোমাদের সাথে দেখা হবে এরকম নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।